সিসিটিভিতে ট্রাকে মালামাল তোলার ফুটেজের সূত্র ধরে চাঁদপুর থেকে নিখোঁজ হওয়া পিন্টু দাস, তার স্ত্রী ও 2 সন্তানকে উদ্ধার করেছে পুলিশ। এর আগে 22 আগস্ট পিন্টু দাস সপরিবারে নিখোঁজ হন। শুক্রবার এক সাক্ষাৎকারে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান উদ্ধারের তথ্যটি গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন, পিন্টু দাসের নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। গণমাধ্যমেও ব্যাপক প্রচার হওয়ায় জনমনে তৈরি হয় উদ্বেগ। কোথায় গেলেন পিন্টু দাস? তার সঙ্গে কি ঘটেছে? তদন্তের শুরুতে পুলিশ পিন্টু দাসের বাড়িতে গিয়ে দেখতে পায় ঘরের মালামাল নেই। পরে একটি সিসিটিভি ফুটেজে কয়েকজন শ্রমিককে তার মালামাল ট্রাকে তুলতে দেখা যায়। মূলত এই সূত্র ধরেই তদন্তের নতুন মোড় আসে। এরপর পুলিশ প্রথমে কুমিল্লায় পিন্টু দাসের শ্বশুর বাড়িতে অভিযান চালায়। সেখানে তাকে পাওয়া যায়নি। পরে রাঙামাটিতে তার এক ভাইয়ের কর্মস্থল এবং বন্ধুবান্ধব সহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান মেলেনি। পরে মালামাল বহনকারী ট্রাকের চালককে শনাক্ত করে পুলিশ। চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে চট্টগ্রামের পটিয়ার গ্রামের বাড়ি থেকে জিডি মূলে পিন্টু দাসকে সপরিবারে উদ্ধার করা হয়। পুলিশ বলছে, কেন তিনি আত্মগোপনে গিয়েছিলেন এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা সেসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। এর আগে পিন্টু দাসকে কোথাও খুঁজে না পেয়ে বাড়ির মালিকের ছোট ছেলে রাসেল খান চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এদিকে পিন্টু দাসকে আটকের তথ্য গণমাধ্যমে ছড়িয়ে পড়লে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, পিন্টু দাসকে আটক বা গ্রেপ্তার করা হয়নি, বরং পুলিশ তাকে সপরিবারে উদ্ধার করেছে। পিন্টু দাস নিখোঁজ হওয়ার বিষয়টি প্রাথমিকভাবে আমরা 22 তারিখ জানতে পারি। একটি জিডি হয় তার বিরুদ্ধে, তার পরিপ্রেক্ষিতে আমরা অভিযানে নামি। সেই সাথে সাথে মিডিয়ায় ব্যাপক হারে প্রচার হওয়ার ফলে জনমনে আতঙ্ক সৃষ্টি হয় যে পিন্টু দাস কোথায় গেল, তার আত্মগোপনের কারণ কি, বা তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে আমরা সে বিষয়েও দেখছি। বিশেষ করে রংপুরের ঘটনার পর এই ঘটনাটি সারা দেশে আলোড়ন তুলেছে। আমরা মনে করি আমাদের জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা জেলা পুলিশের টিম সর্বোচ্চ চেষ্টা করে তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। আরিত্র বাসু, কালবেলা।